রাত্রি 12টার সময় আমার কাছে একটা চিঠি এসেছে বলে আমার ফোনটা হারাম করে দিলাম। ফোনটাকে জলাঞ্জলি দিয়ে ভাইপোর কাছে দৌড়ে গেলাম, বলে ভাইপো কি লেখা আছে তথ্যটা আমাকে দাও। মুসলিম কমিউনিটির মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, কয়দিন আমরা ইমাম সাহেবের কাছে গিয়েছি, কয়দিন আমরা মাদ্রাসায় শিক্ষকদের কাছে গিয়েছি, হুজুর আমি নামাজ পড়তে জানি না, আমি জানাজা পড়ার নিয়ম জানি না, উজু আমি নিউ মুসল্লি, নতুন মুসল্লি কিভাবে উজু করতে হয় উজুর পদ্ধতি পর্যন্ত জানি না, হুজুর আমাকে উজুটা সুন্দরভাবে সুন্নত তরিকা অনুযায়ী সুন্নত পদ্ধতি অনুযায়ী আমাকে শিখিয়ে দেন। বুকে হাত দিয়ে বলুন আমরা কজন গিয়ে ইমাম সাহেবকে বিরক্ত করেছি, গিয়েছি কথা বলেন? এই তো আমাদের পরিস্থিতি, এই তো আমাদের অবনতি। আজকে যদি আমাদের এই ধরনের যদি অবনতি থাকে, এখনো যদি আমরা মুসলিম কমিউনিটির মানুষ এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি, এই মুসলিম জাতি মার খাবে না তো খাবে কোন জাতি? এর জন্য আজকে আমাদের মুখ থেকে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরে পরিণত করা হলো। মুসলিম জাতি মুসলিম কমিউনিটির মানুষ এখন পর্যন্ত আমরা ঘুমিয়ে আছি। যদি আমরা ঘুমিয়ে থাকি, আমাদের মুখ থেকে আমাদের হাত থেকে আজকে মসজিদ কেড়েছে, কালকে মাদ্রাসাতে হস্তক্ষেপ করবে না বলা যেতে পারে? কথা বলেন, বলা যেতে পারে না? কয়েকদিন আগে আপনারা হয়তো ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেছেন যে আদিনা মসজিদ আপনার কি বলে মালদাহাতে আপনার একটা মসজিদ আছে আদিনা মসজিদ, সেই গাজর থানার অন্তর্গত ওই মসজিদটা 9 বিঘে জমির উপরে আপনার স্থাপিত আছে। ওই মসজিদটাকে নিয়ে আপনার ছেলেমেয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু হবে না। আপনার ওই মসজিদ কেন আপনার চেষ্টা করছে যে কিভাবে আদিনা মসজিদকে আমরা ক্যাপচার আনতে পারি, অত সোজা নয়। আমাদের মুসলিম কি বলে কমসে কম ভারত বা আপনার পশ্চিম বাংলার মধ্যে যত জেলা আছে তার মধ্যে এই দিক দিয়ে মোটামুটি অ্যাক্টিভ আছে আমাদের মুর্শিদাবাদ জেলা, নাই কথা বলুন? আছে। मुस्लिम जान देने के लिए भी तैयार है, मरने के लिए भी तैयार है, हर किसी के लिए तैयार है। मुस्लिम कभी डरता नहीं। আমরা কখনো ভয় করি না। মুসলিম যতদিন পর্যন্ত শরীরে রক্ত থাকবে, ততদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত হাদিস প্রতিষ্ঠিত থাকবে। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে, ঘুমোলে চলবে না। আমাদেরকে কতদিন আর ঘুমিয়ে থাকবে? কোন মানুষ যদি আপনার জেগে ঘুমায় তাকে কোনোদিন জাগাতে পারবেন না। আর কোন মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে কিন্তু সহজেই জাগানো যাবে। আজকে বলুন জালসা মিলাদ মাহফিল আগের তুলনায় আজকে 30 বছরের পূর্বের দিকে চলে যান, কম হচ্ছে না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি হচ্ছে। আজ থেকে 30 বছর পূর্বে এত জালসা, এত মিলাদ, এত মাহফিল ছিল না। আজকে পাড়ায় পাড়ায় জালসা, বাড়িতে বাড়িতে আপনার দোয়ার মজলিস মেলাদের আয়োজন হচ্ছে। আপনার ফেসবুকের মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে, বই পুস্তকের মাধ্যম দিয়ে কোনো জিনিসের সমস্যা হচ্ছে না। আজকে দিন বোঝা খুব সহজ। আর দিন শুরু নবী আমার বলেছেন যে দিন হচ্ছে অত্যন্ত সহজ এবং সরল, অরিজিনালি সহজ সরল, কিন্তু আমরা মুসলিম কমিউনিটির মানুষ আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, গ্রহণ করতে পারি না বলেই আজকে আমাদের মনে হচ্ছে বুকে পাথর চেপে আছে। আজকে আপনার গুনাহ করছি, করবো না, ছেড়ে দিলেই হয়ে যায়। কিন্তু বলুন আজকে যদি আমাদের এই পরিস্থিতি হয়, এই ঘুমটা ভাঙাবে গো। আজকে আমাদের কি পরিবর্তন হতে হবে? আমরাই পরিবর্তন হব, জোরে বলুন না ইনশাআল্লাহ। এর জন্য ইংলিশ একটা কথা বলো, উই হ্যাভ টু চেঞ্জ। তোমাদের কি পরিবর্তন হতে হবে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজের পরিচিতিকে জেনে নিল, সে যেন আমার আল্লাহর পরিচিতিকে জেনে নিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি কি বলছিলাম বলুন তো? আমি বক্তব্য যেখানে করি বক্তব্য কিন্তু মুখস্থ করাই। কি বলছিলাম কথা বলেন? মেন কিন্তু মূল সাবজেক্ট কিন্তু আমার আছে। কি বলছিলাম? আমরা যদি নবীর নাম শুনি, নাম শুনলে কত অফার? 3টে অফার। কত হয়েছে বলুন তো? এখনই এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে? তাহলে তো বাকি বক্তব্য তো পড়ে আছে। বলছেন বলবি তুমি টাকা লিবা, তুমি গণ নাকি? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না
ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। যারা বলুন না সুবহানাল্লাহ। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভাইরা আমার বাবা জীবনেরা, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় আমার যদি নাম শুনে দাও, আর নাম শোনার সঙ্গে সঙ্গে সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটুকু যদি পড়ে নাই, নবী আমার বললেন 3 নম্বর অফার হলো, আপনার যখন কিয়ামতের মাঠে আপনার হিসাব নিকাশ না শুরু হয়ে যাবে, শুরু হওয়ার পরে মানুষকে যখন আপনার জান্নাতে দেওয়া হবে, কিছু মানুষ আপনার তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আমার নবী বললেন, যে ব্যক্তিদেরকে জাহান্নামে জান্নাতে দেওয়া হবে তাদেরকে একটা উচ্চ মাকামে একটা ফুলের দান করা হবে। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো ভাইরা আমার বাবা জীবনেরা, তাহলে দরুদ পড়লে লস আছে না লাভ? একবার তাড়াতাড়ি বলেন, লস আছে কেউ? দরুদ পড়লে কিন্তু লস নেই, আমল হবে তো, কথা বলেন ভাইরা আমার বাবা জীবনেরা। আমাদেরকে আর একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন নবীর নাম শুনব, নবীর প্রতি দরুদ পড়ব। এখন যদি দরুদ না পড়ি তাহলে আমার কি হবে? জানা দরকার আছে কি নেই? অবশ্যই জানা দরকার আছে। আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বাখিলাল্লাযী মান যুকিরতুহু, যারা নবীর নাম শোনার পরে নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করে, যারা নবীর নাম শোনার পরে নবীর প্রতি দরুদ পড়ে না, আমার নবী বললেন তারা জান্নাতে প্রবেশ করবে না। প্রশ্ন হবে, আপনারা প্রশ্ন করবেন, বলে হুজুর তাহলে আমরা তো অনেক দিন নবীর নাম শুনেছি, দরুদ পড়িনি, তাহলে আমার কপালে কি জান্নাত জোগাড় হবে না? প্রশ্ন হবে না, কথা বলেন? প্রশ্ন হবে। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন। আপনার নবী আমার বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে কালেমায়ে তাইয়্যিবা পড়ে নেবে তারা জান্নাতে প্রবেশ করবে, কোনো রকমের সন্দেহ নেই। উদাহরণ দিলে বুঝে যাবেন, আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো ভালো জায়গায় যেতে চাই, তো আমরা নোংরা পোশাক পরিধান করে যাই না, পরিষ্কার পরিচ্ছন্ন, তাড়াতাড়ি বলুন, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যেতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন আপনার জান্নাতে দিবেন, নোংরাকে দিবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনার দুনিয়ার বুকে তারা আপনার কি ঠিকই বলে, কিয়ামতের মাঠে তাদেরকে সাইজ করে, তাদেরকে ধুলাই করে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলবেন। কিয়ামতের মাঠে যেই দিন মানুষ আপনার একটা নেকির জন্য যখন আপনার ছোটাছুটি করবে, কোথায় গেলে আমি একটা নেকি পাবো, কোথায় গেলে আমার একটা নেকি উদ্ধার হবে, মানুষ আপনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছোটাছুটি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায়রা আমার বাবা জীবনেরা, মানুষ যখন আপনার নেকির জন্য যখন ছোটাছুটি করবে, সর্বপ্রথম ভাইয়ের কাছে যাওয়া হবে, ভাইকে গিয়ে বলা হবে, ভাই
তুমি আমাকে কত ভালোবাসতে গো ভাই, তুমি আমাকে কত আদর করতে, তুমি আমাকে কত খাতির করতে। পৃথিবীর বুকে থেকে যদি আমার কোন রকমের সর্দি লেগে যেত, আমার যদি জ্বর হতো, আমার যদি কাশি হতো, তুমি সহ্য করতে পারতে না। দৌড়তে দৌড়তে তুমি ডাক্তারের কাছে নিয়ে যেতে। আপনার ইসলামপুরে হোক, যদি ইসলামপুরে যদি সমস্যা দূর হয়ে যেত, কোন রকমের সমস্যা নেই। যদি ইসলামপুরে যদি ভালো না হতো, সঙ্গে সঙ্গে দমকল, দমকল ভালো হলো না, আপনার মেডিকেল কলেজ বহরমপুর, বহরমপুর ভালো হলো না, দৌড়তে দৌড়তে আপনার কলকাতা পাঠিয়ে দিয়ে দেয়। ওই ভাই আপনার জন্য কত কষ্ট করেছে, ওই ভাই আপনার জন্য কত আপনার যন্ত্রণাকে সহ্য করেছে। সেই ভাইয়ের কাছে যা হবে, ভাইকে গিয়ে বলা হবে, ভাই তুমি আজকে কিয়ামতের কঠিন ময়দানে, আজকে আমার একটা নেকি শর্ট হয়ে গেছে গো ভাই, আজকে আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো, আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন ভাই বলবে, পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন কত কষ্ট হবে, কত যন্ত্রণা হবে। ভাই ভাইকে দেখতে পাবে কিন্তু চিনতে পারবে না। দৌড়তে দৌড়তে আপনার আপনার মায়ের কাছে যা হবে, মাকে গিয়ে বলা হবে, মা তুমি আমাকে কত ভালোবাসতে গো মা, তুমি আমাকে কত আদর করে, কত যন্ত্রণাকে জলাঞ্জলি দিয়ে আমাকে তুমি মানুষ করেছিলে গো মা। ও মা, একদিন নয়, দুদিন নয়, 10 মাস 10 দিন গর্ভে তুমি ধারণ করেছিলে মা। ও মা, তোমার ঘুম পেয়েছিল বড্ড, কিন্তু তুমি